নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা সিন্ধু নদীতন্ত্র অর্থাৎ সিন্ধু ট্রিবিউটারি অর্থাৎ সিন্ধু নদীর সঙ্গে কতগুলো নদী মিলে একটা তন্ত্র হচ্ছে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে আমরা এই ভিডিওটা শুরু করি। ঠিক আছে, তোমাদের যাদের মধ্যে প্রবলেম ছিল যে সিন্ধু নদীতন্ত্রটা কীভাবে কী হয়, অর্থাৎ কোথা থেকে কোন কোন নদী যায়, সেটা তোমরা যদি এই ভিডিওটা একবার দেখো তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো সবার প্রথমে এখানে একটা পাস আছে, এখানে তিব্বতে এটা পড়ছে। হ্যাঁ, এটা তিব্বতে পড়বে। এখানে এই জায়গাটা পাস আছে, এই পাসটার নাম হচ্ছে চেমায়ুংদুম। কি বললাম? চেমায়ুংদুম। এখান থেকে একটা নদী বের হয় যার নাম হচ্ছে কি সিন্ধু। ঠিক আছে, কি বললাম? এই তোমার চেমায়ুংদুম পাস থেকে একটা বের হয় নদী যার নাম হচ্ছে কি সিন্ধু নদী। এটা অনেকে চেমায়ুংদুম বলে, অনেকে বোখারচু বলে। ঠিক আছে, তো এবার সিন্ধু বেরোলো, সিন্ধুর সঙ্গে কিন্তু আরো নদী যুক্ত হবে, অর্থাৎ সিন্ধু কিন্তু ট্রিবিউটারি। সিন্ধু নদী তো একাই না, গঙ্গা নদীতন্ত্র আমরা দেখেছিলাম যে গঙ্গা নদীতন্ত্র আমাদের করানো হয়নি, ওই পরের ভিডিওতে আনবো। তো এখানে কি সিন্ধু নদী কি ট্রিবিউটারি হবে। ঠিক আছে, তো আমরা দেখি যে এবার কোথাতে কি আসছে। তো এখান দিয়ে এই নদীটা গেল, এটা হচ্ছে সিন্ধু নদী। ঠিক আছে, এখানে লাদাখ আছে, এখানে জাসকা আছে। লাদাখ এবং জাসকা পর্বতের মধ্যখান দিয়ে যে নদীটা বেরোলো এটার নাম কি সিন্ধু নদী। আচ্ছা, আমি আগে দেখে নিই প্রথম থেকে তোমাদেরকে বলবে যে প্রথম থেকে পর পর পাঁচটা কি কি নদী ছিল লাগাও। তাহলে প্রথমে কি হবে? সিন্ধু। প্রথমে কি সিন্ধু নদী। সিন্ধুর পরে কি হবে? ঝেলাম হবে। কি হবে? ঝেলাম। তারপরে কি হবে? চেনাব হবে। চেনাব। এরপরে কি হবে? রাভি হবে। এরপরে কি হবে? বেয়াস হবে। এরপরে হচ্ছে সতলজ। তো বলবে যে পরপর কোন কোন নদী আছে সেগুলো তোমরা লাগাও। এই যে প্রথমে সিন্ধু, তারপরে ঝেলাম, চেনাব, রাভি, বেয়াস, সতলজ। ঠিক আছে, তো আমরা এখানে দেখলাম চেমায়ুংদুম নামক এক প্রকার স্থান থেকে, এটি তিব্বতে পাওয়া যায়, এখান থেকে আমাদের লাদাখ এবং জাসকা এই দুই পর্বতের মধ্যখান দিয়ে বেরিয়ে গেল সিন্ধু নদী। এরপরে আমরা চলে যাচ্ছি কি নদী পরে বললাম? ঝেলাম। ঝেলাম কোথায় আছে? এটা কি? এটা হচ্ছে জম্মু কাশ্মীর। ঠিক আছে, জম্মু কাশ্মীরে একটা হ্রদ পাওয়া যায়, সেটা হচ্ছে বেরিনাগ। কি বললাম? বেরিনাগ। বেরিনাগ হ্রদ থেকে একটা নদী বেরোয় যার নাম কি? ঝেলাম। ঠিক আছে, তো এই নদীটা যায়, এখান দিয়ে যেতে যেতে ভারত পাকিস্তানের বর্ডার তৈরি করে, দিয়ে বেরিয়ে যায়, দিয়ে পাকিস্তান যায়, থেমে যায়। ঠিক আছে, এরপর আমরা কি দেখবো? চেনাব দেখবো। চেনাব কোথায় আছে? চেনাব আছে আমাদের, এটা হচ্ছে তোমাদের হিমাচল প্রদেশ, এটা পাঞ্জাব। চেনাব আছে, এই যে এখানে একটা পাস আছে। পাস বলতে হচ্ছে যখন পাস পড়াবো তখন আমি বলবো পাস বা দাররা যাকে বলবো আমরা, যেরকম তোমরা শুনেছো যে বিভিন্ন ধরনের পাস যেরকম হয় আর কি, অটল টানেল, সেতু, পাস। তারপরে তোমার যেরকম সিকিমে আছে নাথুলা, নাফুলা, এগুলো পাসগুলো। তো এখানে একটা পাস দেখতে পাই যার নাম হচ্ছে বারালাসনা। কি বললাম? বারালাসনা। ঠিক আছে, এখান থেকে দুটো নদী উৎপত্তি হয়। কটা? দুটো। কি এখান থেকে চন্দ্র, একটা হচ্ছে কি ভাগা, একটা চন্দ্র, একটা হচ্ছে কি ভাগা। তো দুটো মিলে কি হয়? চন্দ্রভাগা। কি বললাম? চন্দ্রভাগা। চন্দ্রভাগা। এই চন্দ্রভাগা নদীটা যতক্ষণ পর্যন্ত এই হিমাচল প্রদেশে থাকবে এর নাম হবে কি? চন্দ্রভাগা। যেই এই নদীটি জম্মু কাশ্মীরে পড়বে এর নাম হয়ে যাবে কি? চেনাব। কি হবে? চেনাব। এই ঝেলাম কিন্তু এই চেনাবে মিশে গেল। ঠিক আছে, এই গেল কটা নদী? তিনটা নদী। অর্থাৎ এটা কিন্তু চেনাব, এই যে চেনাব বললাম, চেনাবের উপরে কি আছে? ঝেলাম। এবার আমরা দেখবো রাভি নদী। রাভি কোথা দিয়ে বেরোচ্ছে? রাভি আছে তোমার ঠিক হিমাচল প্রদেশেরই, হিমাচল প্রদেশে আরেকটা আমরা পাস দেখতে পাই, রোহুতান পাস। কি বললাম? রোহুতান পাস। ঠিক আছে, তো এই রোহুতান পাস দিয়ে আমরা এখানে সেই পাসটা আছে, এখান দিয়ে এই নদীটা আমরা বের হয়, এর নাম কি বললাম? এর নাম হচ্ছে রাভি। কি বললাম? রাভি। ঠিক আছে, তো সিন্ধু গেল, ঝেলাম গেল, চেনাব গেল, রাভি গেল, কমপ্লিট। তাহলে তোমাদের যদি বলে নদীর দিকটা সবসময় কিন্তু ডান দিক হয়, এদিকে যদি আমি হাত করে দাঁড়াই তাহলে উপরটা কি হবে? ডান দিক, নিচটা কি হবে? বাম দিক। তাহলে চেনাবের ডান দিকে কোন নদী আছে? ঝেলাম আছে। চেনাবের বাম দিকে কোন নদী আছে? এটা কি বললাম?
রাভি বললাম, ঠিক আছে, কি বললাম, রাভি। এরপর আমরা কি দেখবো, ব্যাস। হিমাচল প্রদেশেরই একটা জায়গা আছে ব্যাসকুণ্ড বলে, কি বললাম, ব্যাসকুণ্ড নামে একটা জায়গা আছে হিমাচল প্রদেশে, সেখান থেকে ব্যাস নদীটা বেরোয় দিয়ে এখানে থেমে যায়, ঠিক আছে, এখানে থেমে যায়, অপেক্ষা করছে কারোর জন্য আর কি, এখানে থেমে যায়, ঠিক আছে, ব্যাস। এবার আমরা দেখব ঠিক একদম একদম শেষ নদী, সিন্ধু নদীর একদম শেষ নদী, যার নাম কি, সতলজ, ঠিক আছে। সতলজ এবার কোথা থেকে আসছে, সতলজ এখানে একটা জায়গা আছে রাকাস্তাল বলে, ঠিক আছে, এই যে এখানে, ঠিক এখানে রাকাস্তাল বলে একটা জায়গা আছে, এখান থেকে আমাদের সতলজ নদীটা বেরায়, এবং এখানে একটা কিন্তু পাস আছে শিবকিলা। পরীক্ষায় হাজারবার কোশ্চেন জিজ্ঞাসা করেছে যে সতলজ নদী কোন পাসের মধ্যে দিয়ে বেরায়, কোন পাস, শিবকিলা, ঠিক আছে, তোমরা একটু নোট ডাউন করে নিও, কি বললাম, শিবকিলা। এই শিবকিলার মধ্যে দিয়ে আসে, শিবকিলার মধ্যে দিয়ে এখানে কি হয়, এটা এসে জয়েন্ট হয়ে যায়, রাভিটা এখানে জয়েন্ট হয়, দিয়ে এই শিবকিলা দিয়ে এই সতলজ চলে যায় এখানে, এই আসে এখানে, দিয়ে সিন্ধু এসে এখানে যুক্ত হয়ে যায়, ঠিক আছে। এবং এই পাঁচটা নদী যেই জায়গায় মিলিত হয়, এটা পাকিস্তানে পড়ে, তার নাম কি, মিঠানকোট, মিঠানকোট, ঠিক আছে। তো এই গেল আমাদের সিন্ধু নদী তন্ত্র। এবার পরীক্ষায় কিন্তু অনেকবার জিজ্ঞেস করে যে কোন নদীটি ভারতের বাইরেই যায়নি। দেখো তোমরা, এই যে কি বলেছিলাম, এটা ব্যাস, ব্যাস নদীটা দেখো হিমাচল প্রদেশে উৎপত্তি হয়েছে, পাঞ্জাবে কিন্তু শেষ হয়ে গেছে, ঠিক আছে। এবার কোন নদীটার সঙ্গে কিন্তু সব এই সিন্ধু নদীর আগে, সিন্ধু নদীটা মিশার আগে কোন নদীতে এগুলো মিশছে, দেখো সতলজে, দেখো সতলজ কিন্তু এখানে আছে, সতলজে কিন্তু সবটা এসে মিশছে, দেখো সতলজ এসে পড়ছে, সতলজে মিশে এটা এখানে আসছে, ঠিক আছে, এর নাম হচ্ছে মিঠানকোট। আচ্ছা, এই যে এটা যেখানে মিলিত হলো, এখানে একটা মিলিত হলো, এখানে কিন্তু আমাদের একটা ব্যারেজ পাওয়া যায়, ঠিক আছে, কি বললাম, ব্যারেজ হচ্ছে কি নাম, হ্যারিকে ব্রিজ, হ্যারিকে ব্যারেজ পাওয়া যায়, ঠিক আছে। এখানে একটা ক্যানেল আছে, ইন্দিরা গান্ধী ক্যানেল, এর নিচে আছে কি, রাজস্থান, জানো নিশ্চয়ই, রাজস্থানে ওই জন্য কোনো সময় জলের অভাব হয় না, ঠিক আছে। এই জায়গায়, ঠিক এই জায়গায়, এই যে এখানে আর এখানে তোমরা একটা ড্যাম দেখতে পাও, ভাকরা নাঙ্গাল। ভাকরা এবং নাঙ্গাল সম্পূর্ণ কিন্তু আলাদা, ভাকরা নাঙ্গাল দুটোকে একসঙ্গে বলে ভাকরা নাঙ্গাল। তো ভাকরা নাঙ্গাল এখানেই পাওয়া যায়, এই সতলজ নদীর তীরে আমরা ভাকরা নাঙ্গালটাই পাই, ঠিক আছে। তো পরীক্ষায় তোমাদের এই ডান দিক থেকে বাম দিক করতে বলবে, বাম দিক থেকে ডান দিক করতে বলবে, এই যে তোমরা এটা এই ছকটা দেখে নাও, সিন্ধু, ঝেলাম, চেনাব, রাভি, ব্যাস, সতলজ, ঠিক আছে। এবার এই যে সিন্ধুর পূর্ব নাম কি ছিল, সিন্ধুর পূর্ব নাম ছিল কি, হিরণ্যদান। আচ্ছা, ঝেলামের পূর্ব নাম কি ছিল, ঝেলামের পূর্ব নাম ছিল কি, বিতস্তা, কি বললাম, বিতস্তা। চেনাবের পূর্ব নাম কি ছিল, চেনাবের পূর্ব নাম ছিল হচ্ছে আস্কিনি। তাহলে হিরণ্যদান, বিতস্তা, আস্কিনি। রাভির পূর্ব নাম কি ছিল, ইরাবতী, কি বললাম, ইরাবতী না কিন্তু, ইরাবতী। ব্যাসের পূর্ব নাম কি ছিল, বিপাশা। সতলজ কি ছিল, শতদ্রু, ঠিক আছে। এই গেল আমাদের সিন্ধু নদীতন্ত্র, ঠিক আছে। তোমরা ভিডিওটা দেখে একবার শুধুমাত্র একবার খাতায় একটু প্র্যাকটিস করে নেবা, যে কোথায় কোন নদী বইছে আর কি, সেটা কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও, ঠিক আছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করো, চ্যানেলটা লাইক করো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, নাহলে তুমি ডিসলাইকও করতে পারো, কোনো ব্যাপার নাই, আনসাবস্ক্রাইব করে দিতে পারো যদি ভালো লাগে, তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকিও, ঠিক আছে। ধন্যবাদ।